10, 20, 30, 40। আরে বাবা কি করছো? এই খুচরো গোনা বন্ধ করবে? এই পয়সার আজকাল কোনো ভ্যালুই নেই। শোন, আমি যদি কোনো ভিকিরিকে 1 টাকা দিই না, সে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নেবে, কিন্তু তোর ওই ফালতু লটারির টিকিট ভিকিরিও নেবে না, বুঝতে পেরেছিস? গরম গরম কফি খাও, মাথা ঠান্ডা রাখো। মামা টিফিন হয়ে এসেছে, 5টা মিনিট দাঁড়া। 30, 40, তোমার এই ছ্যাঁচড়ামোগুলোর জন্যই মনে হয় আমার কপালটাও খুলছে না। যখন বাড়ি থেকে বেরোই তখন তুমি খুচরো গোনো, যখন বাড়িতে ফিরি তখনও খুচরো গোনো। এত খুচরো পাও কোথা থেকে? আরে কুলাঙ্গার, যদি মা লক্ষ্মীও তোর জন্য চেক লেখে না, সেটাও বাউন্স করে যাবে। মা গো, আমি সত্যিই জানি না তুমি কে। আমি শুধু এটুকু জানি আমাদের পরিবারকে রক্ষা করার দায়িত্ব তোমার। আমাদের এত গরিব বানালে কেন মা? একজনকে বড়লোক বানাতে। তুমি এই বাড়িতে টাকা পয়সায় ভরিয়ে দাও, আর এনার চোখটাও যেন খুলে যায়। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। বালু, ব্যাগগুলো একটু বাইরে রাখো তো। সাবধানে। আজ তুমি 1000 প্রদীপ জ্বালাবে? হ্যাঁ ঠাকুর মশাই, মানত করা ছিল আমার। মা, তোমার মতন এরকম শ্রদ্ধা আমি কারোর মধ্যে দেখিনি। ভগবানের উপর অটুট বিশ্বাস তোমার, তুমি ভালো বর পাবে। ওসব রাশিফল টাশিফল ভুলে যা। যদি তুই সত্যিই কোটিপতি হতে চাস, এটাই ভালো উপায়। গাড়িতে যা বলেছি ভুলে যা। এ ভাই, তুই কি কোনো গ্যাংস্টারের সঙ্গে কথা বলে এসছিস যে আমাকে এরকম আইডিয়া দিচ্ছিস? আমার নয় তো আমার কিচ্ছু চাই না, কিন্তু যদি আমার থাকে সেখানে 1 পয়সাও ছাড়বো না আমি। আয় আয়, চলে আয়, চলে আয়। চল চল চল, তাড়াতাড়ি চল। 1000 টাকার নোট দেখাও না। স্যার, এরা আমার বস্তির বাচ্চারা। এরা এত টাকা একসঙ্গে কখনো দেখেনি। যদি আপনি একটু পারমিশন দেন তো আমি তো দেখাতে পারি। থ্যাংক ইউ। হ্যাঁ, চলে 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 চলে, ঢোক ঢোক ঢোক। একটু ছুঁয়ে দেখতে পারি? স্যার, বাচ্চারা একবার ওটা ছুঁয়ে দেখতে চায়। একবার ছুঁয়ে দিয়ে দেবো এক্ষুনি, প্রমিস। প্লিজ স্যার, প্লিজ। থ্যাংক ইউ স্যার। আরে এগুলো তো সব আসল টাকা। প্রচুর টাকা পেয়েছি। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে আমাদেরকে ছেড়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া।
চল চল চল, পালা 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 পালা। আমার পুজোর নারকল তুমি এইভাবে ফেলে দিলে? মহাদেবের জন্য 1000টা নারকল আমার কেদারনাথে অর্পণ করার ছিল, এখন আমি কিভাবে পুজো দেব? এত দামি নারকল যখন, তখন একটা সিকিউরিটি গার্ড রাখতে পারতে। তাই না, রিপ্লেসমেন্ট নারকল, এটা দিয়ে কাজ চালিয়ে নিও। ইচ্ছে তো করছে এক্ষুনি তোমার মাথায় নারকলটা ছুঁড়ে তোমার মাথা ফাটাই। আরে ভাই, তোমার টাকা পড়ে গেছে। চল ছেড়ে দাও আমার বাচ্চাটাকে, আমার বাচ্চাটাকে কেউ বাঁচাও, বাঁচাও আমার ছেলেটাকে। বলুন স্যার। এটিএম লুট করছিল, যখন এটিএম এ টাকা ভরা হচ্ছিল তো কিছু গুন্ডারা ওখানে এলো আর ওরা এটিএমটাকে লুটে নিল, তারপর পালিয়ে যাচ্ছিল। তারপর আপনি কি করলেন? তুমি তো কামাল করে দিয়েছো ভাই। থ্যাংক ইউ স্যার। বাবা আরজু, আজকাল তো ক্রিকেটাররা আর পলিটিশিয়ানরা এই সব সময় টিভির পর্দা জুড়ে আছে। তোমায় টিভিতে দেখে আমার মন ভরে গেছে। আজ আমি তোমার বাড়ির সামনে কল লাগানোর এদের সবার সামনে প্রতিজ্ঞা করছি।